বাজে এখন 7টা। আমি আর সিন্টি দুজনে রেডি, দুজনে না সরি 3জনেই রেডি। জুতো বের কর গিয়ে, ঝটপট জুতো বের কর। আর গরম পড়ে গেছে, গরমকাল মানেই কটন। আর আমার এই কুর্তিটা না পরতে এত ভালো লাগে। এই কুর্তিটা আমি বেশ কয়েকবার পরেছি, এত ভালো লাগে, এত কমফোর্টেবল পরে। নতুন অনেক কুর্তি কিনেছি, রয়েছে, সব কিছু ঠিকঠাক, অল্টার করাও হয়ে গেছে, তবুও আমার পরতে ইচ্ছা করে না। মনে হয় যেন একটু কমফোর্টেবল জিনিস পরে এদিক ওদিক যাওয়াটাই বেটার। আর আজকে যাওয়ার সেরকম কোথাও নেই, শুধু লেন্সকার্টে যাবো। সিন্টি চশমাটা আজকে ডেলিভারি করবে, তো ওটা ডেলিভারি নিতে যাবো। আর আমাদের যদি কিছু পছন্দ হয় তাহলে সেটাই নেবো। চলো এখন বেরোনো যাক। চলো চলো তাড়াতাড়ি ওঠো। ঠিক আছে তুই ওঠ, থাক থাক তুই চল। নে 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 উঠ উঠ উঠ। আজকে আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেছে, এখন প্রায় 7:10-15 মতো বাজে। এখন বেরোচ্ছি। মাকে বলেছিলাম আমি যদি তাড়াতাড়ি ফিরে আসি তাহলে আজকে আমার শাশুড়ির দোকানে যাব। আজকে নতুন শাড়ি এনেছে, সেই কালেকশন দেখতে। কি জানি না যাওয়া হবে কিনা। তো চলো এখন বেরোনো যাক। বাবা এরকম ফার্স্ট টাইম হলো বলো, পুরো লিফট ফাঁকা। আজ বহুদিন পর আমরা দাঁড়ালাম এক্সপ্রেসওয়েতে চা খেতে। আগে এটা আমাদের বাধা ধরা ছিল, কিন্তু এখন আর হয় না। এই মাথা ঢোকা, ও বেরিয়ে গেছে। কি সাহস, সাহস না দুঃসাহস। যাই হোক, মাকে ফোন করলাম, বললাম আমার শাশুড়ির দোকানে যেতে। আমরাও এখান থেকে এখন যাবো, লেন্সকার্টের কাজ হয়ে গেছে। আর আজকে যেগুলো আমরা নিয়েছি, অতনু একটা ফ্রেম নিল, আমি একটা ফ্রেম নিয়েছি, আর নিয়েছি একটা সানগ্লাস। না সরি, আমি মনে হয় দুটো নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ফ্রেম আর একটা সানগ্লাস নিয়েছি, আর অতনু একটা সানগ্লাস সরি ফ্রেম নিই, সব গুলিয়ে যাচ্ছে আমার। যাই হোক, আর এনারটা নিয়ে ইনি পরে ফেলেছে, আমি বাড়িতে গিয়ে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার শাশুড়ি আজকে নতুন, এবার লাইটটা চলে গেল কেন রে? যাই হোক, আমার শাশুড়ি আজকে নতুন শাড়ি এনেছে, তাই কালেকশন দেখতে যাবো। চাটা মোটামুটি খুব একটা ভালো না। তুমি ওরা পাঠাও, বলো আসতে, আমি আর যাবো না ভেতরে। ওই লালটা বের করো, জামদানির মধ্যে লেস লাগানো। কত রকম বেরোচ্ছে বাবা। ওইটা বের করো না, ওই লাল শাড়িটা যেটা বের করেছিল নিচে। একদম তাড়াতাড়ি ঢুকাই দিলে। বাজে এখন 10টা 24, চলে এসছে এই বাড়িতে। আর অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছি, দেখলেই তো পছন্দ হয়। যা সাদা চাদরটা আনা হলো না, সাদা চাদরটা ভালো লাগে আমার, সাদা জিনিস খুব ভালো লাগে। বিছানায় সাদা পাতলা না একটা দেখবে উজ্জ্বল একটা ব্যাপার থাকে। আর এখানে শিব মন্দির সব শেষ হয়ে গেছে, সব ও বক্স ফক্স তুলে দিয়েছে। 10:30 বাজে, এতক্ষণ ধরে গান হচ্ছিল। কি গো, ম্যাচের কি খবর? ইন্ডিয়া জিতে গেছে। হ্যাঁ চলো এখন একটু চা টা খাবো, তারপর বাড়ি চলে যাব। আবার নেক্সট সানডে আমরা বেরোবো। এইমাত্র সুগারের গল্প করলে গুলঞ্চলতা, কি গুলঞ্চলতাই তো নাকি? তারপর আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, আর পাপড় খেলে, আবার এখন চা খাবে, তাও আবার চিনি দেওয়া। দেখো মাসি চিনি ছাড়া খাচ্ছে। আর তোমার কানেরটা কই? খুলে রেখেছি বললাম। দুটোই খোলা, তবে না। বলো তোমার ডায়লগটা। চায় গরম, এখনো চা শেষ হয়নি। বরফ নিস না সিন্টি, ঠান্ডা লেগে যাবে। এত বরফ, কালকে পরীক্ষা, এই জল জল ঘাটিস না। আর খাস না। কোথাও যাইনি, তোমার দিদির বাড়ি সরি বোনের বাড়ি এসেছিল। টিকির মধ্যে উঠিয়ে নে পুচকুনকে, সুন্দর করে তার মাথায় দে। এখন আসলাম বাড়ির সামনে, তবু বাড়িতে যেতে পারবো না, কারণ বউকে রেখে গেছি। বউকে আনতে অতনু গেছে, একবারে নিয়ে বাড়ি চলে যাব। আবার তো নেক্সট উইক আমরা বেরোবো, তার আগে তো বেরোতে পারবো না। আর এই দেখো কতগুলো শাড়ি নিয়েছি। লাইটটা না বারবার নিভে যাচ্ছে।
বাবা এদিকে একটু তাকাও, এদিকে এদিকে একটু তাকাও। এই যে কতদিন পর তুমি বেরু বেরু বেরিয়েছো বাবা, মন খারাপ নাকি তোমার? মন খারাপ কি হয়েছে বাবা? বাবারে, আচ্ছা চিৎকার করেনি দেখেছো, হাঁপাচ্ছে না? পা মোছা ছিঁড়ছে কোনটা? আমাদের বাড়ি, কোনটা কি করে বলবো? তুমি দিদির বাড়ির পা মতো ছিঁড়ে এসছো কেন? মা বলছিল। বাজে এখন 11:15, এই জাস্ট বাড়ি আসলাম, এখন ফ্রেশ হব, কতনু খাবার অর্ডার করবে, দেন খাওয়া দাওয়া করব। আর এখানে এনেছি 3টে শাড়ি আর সিন্টির চশমা। আর আমার যে আগের সানগ্লাসটা স্ক্র্যাচ পড়ে গেছিলো, সেটা ঠিক করতে দিয়েছিলাম, ওরা ঠিক করে দিয়ে দিয়েছে। তারা তোমাদের দেখাচ্ছে সিন্টির চশমাগুলো। একটা তো অলরেডিও পরে ফেলেছে, আর একটা দেখাচ্ছি।